হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা কিভাবে বাইন্যান্স থেকে ডলার কিনবেন? আপনি চাইলে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে বাইন্যান্স থেকে ডলার কিনতে পারবেন। আজকে আমি দেখাবো খুব সহজেই কিভাবে বিকাশ, নগদের মাধ্যমে বাইন্যান্স থেকে ডলার কিনতে হবে। ডলার কেনার জন্য আমরা প্রথমে বাইন্যান্স অ্যাপসে প্রবেশ করব। এরপর উপরে বাম পাশে থ্রি লাইন অপশন, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন নিচে আছে P2P, এখানে ক্লিক করব। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, উপরে লেখা আছে বাই সেল। যারা ডলার ক্রয় করবেন তারা বাই এখানে ক্লিক করবেন, আর যারা ডলার বিক্রি করবেন তারা সেল এখানে ক্লিক করবেন। তো যেহেতু আমি ডলার কিনবো, সেক্ষেত্রে বাই লেখা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি কত ডলার কিনবেন বা কত টাকার ডলারটা কিনবেন সেইখানে সেটা সিলেক্ট করতে হবে। এখানে লেখা আছে ইউএসডিটি, এরপর লেখা আছে অ্যামাউন্ট, আপনি কত টাকা ডলারটা কিনতে চান। তো আমি এখানে অ্যামাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি 500 টাকার ডলার কিনবো আপনাদের দেখানোর জন্য আমি 500 টাকার ডলার কিনে দেখাবো। তো আমি এখানে 500 সিলেক্ট করব। এরপর কনফার্ম লেখা এখানে ক্লিক করে দিব। এরপরে পেমেন্ট, আপনি কিসের মাধ্যমে ডলারটা কিনতে চান? বিকাশের মাধ্যমে কিনবেন নাকি নগদের মাধ্যমে কিনবেন? তো আমি পেমেন্ট এখানে ক্লিক করব। আমি বিকাশের মাধ্যমে ডলারটা কিনবো, এই জন্য ডান পাশে দেখেন বিকাশ লেখা আছে, এখানে সিলেক্ট করে কনফার্ম এখানে ক্লিক করে দিব। সবসময় একটা জিনিস খেয়াল করবেন, যার সাথে লেনদেন করবেন তার অ্যাকাউন্ট ভেরিফাই কিনা, তার রেটিং নির্বাচন করবেন, তার রেটিংটা ঠিকঠাক আছে কিনা। যার রেটিং বেশি তার সাথে লেনদেন করবেন, এবং যার অ্যাকাউন্টটা ভেরিফাই তার সাথে লেনদেন করবেন। তারা সবসময় বিশ্বস্ত হয় এবং তারা কেলেঙ্কারি করে না। তো এখানে বুঝে শুনে ডলার কিনতে হবে, একটু ভুল হলে কিন্তু আবার টাকাটা মার যাবে। কাজে খুব খেয়াল করে কাজ করতে হবে, খেয়াল করে কিনতে হবে। এখন আমি ডলারটা কিনবো অনলাইন, তার সাথে লেনদেন করব। তার দেখেন তার ট্রেড করছে কত, 17,910টা সে ট্রেড করছে। তার রেটিং হচ্ছে 100% এবং তার লাইক আছে 94.1%। মানে তার রেটিংটা খুবই ভালো। তো আমি তার সাথে লেনদেন করব, তার মাধ্যমে ডলারটা কিনবো। তো কেনার জন্য ডান পাশে বাই লেখা এখানে ক্লিক করব। ক্লিক করার পর প্লেস অর্ডার, নিচে প্লেস অর্ডার এখানে ক্লিক করব। পর এরকম একটা অপশন চলে আসবে। তো দেখেন এখানে বিকাশ নাম্বারটা দেওয়া থাকবে। এই বিকাশ নাম্বারটা কপি করে বিকাশ থেকে 500 টাকা পাঠিয়ে দিবেন। তারপর আপনার ডলারটা আপনাকে দিয়ে দিবে। প্রসেসিংটা আমি একের পর এক দেখিয়ে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এখানে কিন্তু ভুল করলে আপনার টাকাটা মার যাবে। তো দেখেন, আপনি অবশ্যই খেয়াল করে টাকা পাঠানোর আগে চ্যাট লেখা এখানে ক্লিক করবেন, তাদের সাথে কথা বলে নেবেন। দেখেন আমি এখানে কথা বলবো, যেহেতু উনি বলেছে আমি লিখবো ওকে, ওকে লিখবো। দেখেন উনি রিপ্লাই করছে, আমি বলছি ওকে, উনি বলছে দিন। বিকাশ থেকে টাকাটা পাঠিয়ে দিব, এই জন্য কি করতে হবে, নাম্বারটা কপি করব। নাম্বারটা কপি করে বিকাশে চলে যাব। তো বিকাশে আসার পর যে নাম্বারটা কপি করছি, কপি করে ক্যাশ আউট করতে হবে। আপনারা কিন্তু সেন্ড মানি করবেন না, ওখানে সেন্ড মানি লেখা থাকলে আপনার সেন্ড মানি করতে হবে। যদি আপনাকে বলে ক্যাশ আউট করতে হবে, তাহলে আপনি ক্যাশ আউট করবেন। তো আমি এখানে ক্যাশ আউট করব। ক্যাশ আউট করার আগে নাম্বারটা আরেকবার মিলিয়ে নেবেন। 288 নাম্বারটা ঠিক আছে কিনা মিলিয়ে নেবেন। 288, ওকে। এরপরে ক্যাশ আউট করে দিবেন। ক্যাশ আউট করার পর একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এরপরে বাইন্যান্স অ্যাপসে চলে যাবেন। আসার পরে ইনবক্সে তাকে কি করবেন, এই স্ক্রিনশটটা নিছেন, এখানে ক্লিক করে ওনাকে সেন্ড করে দিবেন, এবং আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারটা লিখে দিবেন। তো আমি এই স্ক্রিনশটটা দিছি। এরপরে যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছি সেই নাম্বারটা আমি ওনাকে দিয়ে দিছি। আর মেসেজ দেখার পর সে চেক করার পর আমাকে ডলারটা দিয়ে দিবে। তো ওনাকে মেসেজ করলাম যে উনি পাইছে কিনা। তো দেখেন আমাকে আমার ডলারটা দিয়ে দিছে। উনি পেমেন্টটা রিসিভ করছে, চেক করার পর দেখছে আমি ঠিকঠাক পেমেন্ট করছি কিনা, এরপর আমাকে ডলারটা দিয়ে দিছে। তো আমার ছিল আগে $5, তো এখন দেখি আমার অ্যাকাউন্টে কত ডলার আছে। তো দেখেন আমার ডলারটা অ্যাকাউন্টে যোগ হয়ে গেছে। আমার আগে ছিল $5, পরে আমি $3.5 কিনছি, তারপর অ্যাকাউন্টে টাকাটা ডলারটা যোগ হয়ে গেছে। দেখলেন কিভাবে বিকাশ নগদের মাধ্যমে ডলার কিনতে হয়। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।